মিথ্যা সাজানো বিচারের মাধ্যমে এই ফ্যাসিস্ট সরকার হঠাৎ পরে তারা কিন্তু একটা কথা বলে নাই। আমি কিন্তু বলেছি, আমি কাদের মোল্লা সাহেবের, আব্দুল কাদের মোল্লা সাহেবের সাফাই সাক্ষী ছিলাম। আমার উপর যে কি নির্যাতন হয়েছে আমি জানি, আমার পরিবার জানে। আমার একটি ছেলে তার লেখাপড়া করতে পারে নাই, এ লেভেল পরীক্ষার 4 দিন আগে গ্রেপ্তার হয়েছে আমাকে না পেয়ে। পরীক্ষার শেষে তার মুক্তি হয়েছে। দ্বিতীয়বার পরীক্ষা দিতে গিয়েছে, আবার সে 2 দিন আগে গ্রেপ্তার হয়েছে, পরীক্ষা দিতে পারে নাই। আমার ছেলেটার মানসিক অবস্থা এখন খুব একটা ভালো না। আমার বড় ছেলেকে রাস্তায় ফেলে পিটানো হয়েছে আমাকে না পেয়ে। আমাকে আদালত প্রাঙ্গণ থেকে অপহরণ করার চেষ্টা করা হয়েছে সাক্ষী দেওয়ার সময়। সাংবাদিক বন্ধুগণ এবং আইনজীবীরা আল্লাহর সহযোগিতায় আমাকে হেফাজত করেছেন, আলহামদুলিল্লাহ। তারপর আমাকে ক্রস ফায়ার দেওয়ার জন্য গাজীপুরের হুতাপাড়ায় নেওয়া হয়েছে। আমি শুধু অনুমতি চেয়েছিলাম, আমি 2 রাকাত নামাজ পড়ব, সালাতুল হাজত নামাজ। আমি মাটিতে তায়াম্মুম করে পড়েছি, একটু সময় দীর্ঘ নিয়েছি। ওই সময়ে আল্লাহ তাআলার ফয়সালা আমার পক্ষে এসেছিল, যে কারণে আমি আজকে আপনাদের সামনে বক্তব্য দিতে পারছি। প্রিয় ভাই ও বোনেরা এবং উপস্থিতি, আজকে বাংলাদেশের রাজনীতির একটি স্বর্ণযুগ শুরু হতে পারে। কারণ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জামাত ইসলামী, বাংলাদেশ জামাত ইসলামী এবং নতুন সৃষ্টি এনসিপি, আমরা তো নির্যাতিত, আমরা ঐক্যবদ্ধ ছিলাম, যে কারণে আল্লাহর রহমত আমাদের পক্ষে ছিল। আমরা ফ্যাসিস্ট সরকারকে পতন ঘটিয়েছি। এই পতনের মধ্যে আমার পরিবারের ত্যাগ ছিল অন্যতম। মিরপুর 10 নম্বর গোলচক্করে আমার সেই ছেলেটি 2টি গুলিবিদ্ধ হয়েছে, এবং যে পুলিশ তাকে গুলি করেছে সেই পুলিশকে তার রাইফেল ছিনিয়ে নিয়ে, তার হেলমেট ছিনিয়ে নিয়ে তাকে আহত করে ডাস্টবিনে ফেলে দিয়েছে। এই ত্যাগের কথা যেমন বাংলাদেশ জামাত ইসলামের আছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আছে, এই দেশের নতুন সৃষ্ট দলেরও আছে, আছে এই দেশের 18 কোটি মানুষের ত্যাগ। তারা ধাপে ধাপে বাংলাদেশকে সিকিম বানাতে চেয়েছিল, আর সে কারণেই 25শে ফেব্রুয়ারি পিলখানায় হত্যাযজ্ঞ সংগঠিত হয়েছে ভারতীয় নীল নকশায়। আপনি এখনো তারা ডিকটেট করতে চায় বাংলাদেশকে, বাংলাদেশের নতুন সরকারকে। হর্ষবর্ধন শ্রীংলা গত পরশুদিন বলেছে বাংলাদেশের সাথে, বাংলাদেশ ভারতের সাথে কি পর্যায়ের সম্পর্ক রাখবেন। যদি না রাখে তাহলে বাংলাদেশের সার্বভৌমত্বের বিষয় চিন্তা করতে হবে। আজকে আমি এখান থেকে হর্ষবর্ধন শ্রীংলা নয়, শুধু সমস্ত ভারতীয় বিজাতীয় রাজনীতির বিরুদ্ধে বলতে চাই, আমরা মাথা নত করা জাতি নয়। আমরা বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষায় সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে পারবো, কিন্তু তোমরা পারবা না। আমরা 30 লক্ষ শহীদের বিনিময়ে বাংলাদেশ সৃষ্টি করেছি, তোমরা 30,000 কোটি টাকার সম্পদ লুটপাট করে নিয়েছ। আর আজকে আমাদের হুমকি ধমকি দিয়ে তোমাদের পোষ্য বানাইতে চাও শেখ হাসিনার মতো, কখনোই সম্ভব না। হ্যাঁ, তোমরা আমাদের প্রতিবেশী, তোমরা যদি সুপ্রতিবেশী হিসাবে আমাদের সাথে কাজ করতে চাও, আমরা তোমাদের সাথে বিবেচনার সাথে কাজ করব। আমাদের দেশের স্বার্থ সংশ্লিষ্ট সমস্ত বিষয় আমরা আমাদের সাথেই রাখব। আজ থেকে অনেক বছর আগে 2012 সালে এখানে মুফতি আছে, হাসান আছে। আমি বলেছিলাম 2012 সালে গয়েশ্বরচন্দ্র রায় সাহেব ছিলেন প্রধান অতিথি, আমি ছিলাম প্রধান বক্তা। আমি বলেছিলাম
যে আগামী 15 থেকে 20 বছরের মধ্যে এই উপমহাদেশে একটি ভূ রাজনৈতিক পরিবর্তন হবে। সেই দিন অনেকেই আমাকে একটু অন্যভাবে দেখেছে এবং পরবর্তীতে ওই কিসিং গুহ জানি একটা সাংবাদিক ছিল, ভারতীয় রয়্যাল এজেন্ট, কালো মতো, সুভাষ সিংহ গুহ, সে আমাকে রীতিমতো থ্রেট করলো। আমি তাকে বললাম, তুমি আমাকে প্রেস ক্লাবে থ্রেট করছো, আমি তোমাকে প্রেস ক্লাবে খুন করব, তুমি পারবা আমার হাত থেকে বাঁচতে? কারণ আমি শহীদের রক্ত দ্বারা তৈরি আর তুমি নাপাক রক্তের তৈরি। এরকম চ্যালেঞ্জ করে ওই সময় কথা বলার দুঃসাহস, এটি আল্লাহর রহমত ছিল এবং আল্লাহ তাআলা আমাকে সেদিন সাহস দিয়েছিল। আজকে আমরা এই পিটিআর হত্যাকাণ্ডের পূর্ণাঙ্গ তদন্ত এবং বিচার, সর্বোচ্চ বিচার চাই এবং ভারতের সাথে যে সমস্ত সম্পর্ক আছে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিরোধী, তা বাতিল করতে হবে। বাংলাদেশের সমস্ত নদীগুলা যে বাদ দেওয়া হয়েছে তার পানির হিস্সা আমাদেরকে দিতে হবে, কারণ এই পানির মালিক শুধুমাত্র ভারত নয়, এই পানির মালিক আল্লাহর সৃষ্ট সমস্ত মাখলুকাত। তাই নদী উজানে যারা আছে তারা পানির প্রবাহ চলমান রাখতে হবে, এটা বাধ্য, এটা ঐশ্বরিক অধিকার। আর এই অধিকার যদি বঞ্চিত হয় বাংলাদেশ এবং বাংলাদেশি জনগণই না, শুধু বাংলাদেশের আরো যে আল্লাহর মাখলুকাত বসবাস করে তারা প্রত্যেকেই বঞ্চিত হবে এবং এর প্রতিকার হবে হিতে বিপরীত।